সি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা সি প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি। এর নাম হলো অ্যারে। বড় আর জটিল ডেটা নিয়ে কাজ করতে গেলে অ্যারে ছাড়া কিন্তু এক পাও এগোনো মুশকিল। তো চলুন আর দেরি না করে সরাসরি বিষয়টাতে ঢুকে পড়া যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখব, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব অ্যারের দরকারটা ঠিক কোথায়। তারপর দেখব কিভাবে একটা অ্যারে তৈরি করা যায় আর সেটা ব্যবহার করতে হয়। এরপর শিখব লুপ চালিয়ে কিভাবে অ্যারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যাওয়া যায়। তারপর জানব অ্যারের বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে, আর সবশেষে থাকবে একটা ছোট্ট টুলকিট যাতে পুরো ব্যাপারটা আপনাদের মনে থাকে। তো চলুন আমাদের প্রথম ধাপে যাই। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এমন কি সমস্যা ছিল যার সমাধান করতে গিয়ে অ্যারের মতো একটা জিনিসের জন্ম হলো। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা ভাবি। ধরুন আপনাকে একটা প্রোগ্রাম লিখতে বলা হলো যেখানে 1000 জন ছাত্রছাত্রীর মার্ক স্টোর করতে হবে। সাধারণ পদ্ধতিতে কাজটা করতে গেলে কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছেন? কঠিন উপায়টা হলো 1000টা আলাদা আলাদা ভ্যারিয়েবল বানানো, মানে স্টার্ট মার্ক 0, স্টার্ট মার্ক 1, স্টার্ট মার্ক 2, এভাবে 999 পর্যন্ত। ভাবুন তো একবার, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আর স্মার্ট উপায়টা কি? অ্যারে ব্যবহার করা। দেখুন, মাত্র এক লাইনের একটা কোড, ইন্ট স্টার্ট মার্ক 1000, ব্যাস আমাদের 1000টা পূর্ণ সংখ্যার জন্য জায়গা তৈরি হয়ে গেল। এটাই হলো অ্যারের আসল শক্তি। এখন তো আমরা বুঝলাম যে অ্যারে জিনিসটা কেন এত দরকারি। আচ্ছা, এবার চলুন দেখি এই শক্তিশালী কাঠামোটা আসলে তৈরি করতে হয় কিভাবে, মানে এর ভিত্তিটা কিভাবে গড়তে হয়। তাহলে অ্যারের একটা ফর্মাল সংজ্ঞা কি হতে পারে? সোজা কথায় অ্যারে হলো একই ধরনের অনেকগুলো ডেটার একটা কালেকশন। এখানে তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। এক, সব ডেটা একই টাইপের হতে হবে, হয় সব পূর্ণ সংখ্যা, না হলে সব অক্ষর। দুই, এই ডেটাগুলো মেমোরিতে একটার পর একটা পাশাপাশি থাকবে। আর তিন, এই পুরো কালেকশনটাকে আমরা চিনব শুধুমাত্র একটা নাম দিয়ে। এবার এই ছবিটার দিকে একটু ভালো করে দেখুন। এখানে অ্যারের পুরো গঠনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। স্টুড মার্ক হলো আমাদের অ্যারের নাম। বক্সের ভেতরে যে সংখ্যাগুলো দেখছেন সেগুলো হলো আমাদের ডেটা বা উপাদান। আর একদম বাঁদিকে দেখুন 0, 1, 2, 3, এগুলোকে বলা হয় ইন্ডেক্স। আর একটা কথা কিন্তু খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে, অ্যারের ইন্ডেক্স সব সময় 0 থেকে শুরু হয়, 1 থেকে নয়। সিতে একটা অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম বা সিনট্যাক্সটা কিন্তু খুবই সহজ। প্রথমে আপনাকে বলতে হবে ডেটার টাইপটা কি, মানে ডেটার টাইপ। সেটা ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে। তারপর অ্যারেজ একটা সুন্দর নাম দিতে হবে, মানে অ্যারে নেম। আর সবশেষে থার্ড ব্র্যাকেটের ভেতরে অ্যারেটা কত বড় হবে সেই সাইজ বলে দিতে হবে। বেশ, অ্যারের ভেতরে তো ডেটা রাখলাম। এখন কোনো নির্দিষ্ট ডেটা যদি দরকার হয় সেটা বের করে আনব কিভাবে? সে তো আরও সোজা। শুধু অ্যারের নামটা লিখুন, আর থার্ড ব্র্যাকেটের ভেতরে কোন পজিশনের ডেটাটা চাইছেন সেই ইন্ডেক্স নাম্বারটা বলে দিন। যেমন ARR 0 লিখলে আপনি একদম প্রথম উপাদানটা পেয়ে যাবেন। ঠিক একইভাবে যদি কোনো উপাদানের মান বদলাতে চান, সেটাও খুব সহজ। যে পজিশনের মানটা বদলাতে চান সেই ইন্ডেক্সটা লিখে একটা সমান চিহ্ন দিয়ে নতুন মানটা বসিয়ে দিন। ব্যাস, পুরনো মানটা বদলে নতুন মান বসে যাবে। এতক্ষণে আমরা অ্যারে বানানো শিখেছি, আর এর নির্দিষ্ট একটা উপাদান কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জেনেছি। এবার চলুন দেখি কিভাবে অ্যারের প্রত্যেকটা উপাদানের ওপর দিয়ে এক এক করে ঘুরে আসা যায়। এই যে অ্যারের প্রত্যেকটা ঘরে ঢু মেরে আসা, প্রোগ্রামিংয়ের ভাষায় এই প্রক্রিয়াটাকে একটা সুন্দর নামে ডাকা হয়, অ্যারে ট্র্যাভার্সাল। আর এই ট্র্যাভার্সাল করার জন্য আমাদের সবচেয়ে বড় বন্ধু হল লুপ। এখানে দেখুন একটা ফল লুপের খুব সহজ উদাহরণ দেওয়া আছে। লুপটা শুরু হচ্ছে i = 0 থেকে, মানে একদম প্রথম ইন্ডেক্স থেকে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ i এর মান 5-এর থেকে ছোট থাকবে, আর প্রতিবার i এর মান 1 করে বাড়তে থাকবে। আর এভাবেই আমরা অ্যারের প্রত্যেকটা উপাদানকে প্রিন্ট করে ফেলতে পারছি। আর আগের কোডটা চালালে তার ফল কি হবে? এই দেখুন, একদম যেমনটা আমরা চেয়েছিলাম। লুপটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে সেখান থেকে মানটা তুলে এনে স্ক্রিনে প্রিন্ট করে দিয়েছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা তো সোজা পথে গেলাম। এখন যদি শেষ থেকে শুরুর দিকে আসতে চাই, সেটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য লুপটাকে শুধু একটুখানি বদলে দিতে হবে। এবার লুপটা শুরু হবে শেষের ইন্ডেক্স থেকে, মানে 4 থেকে। আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ i এর মান 0 বা তার চেয়ে বেশি থাকছে, আর প্রতিবার i এর মান 1 করে কমতে থাকবে। ব্যাস, আমরা এতক্ষণ ধরে যা কিছু দেখলাম সেগুলোকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে।
কিন্তু অ্যারের ক্ষমতা কিন্তু এখানেই শেষ নয়, এটা আরও অনেক জটিল আর শক্তিশালী হতে পারে। চলুন এবার অ্যারের অন্যান্য ডাইমেনশনগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। একমাত্রিক বা 1D অ্যারে হল সবচেয়ে সরল অ্যারে। এটাকে একটা সরল রেখায় থাকা ডেটার তালিকা হিসেবে ভাবতে পারেন। ধরুন একটা লম্বা রাস্তা আর তার পাশে পরপর কয়েকটা বাড়ি। এবার চলুন এক ধাপ এগোনো যাক। দ্বিমাত্রিক বা 2D অ্যারে আসলে কি? এটা হলো একটা অ্যারের ভেতরে আরও কয়েকটা অ্যারে, মানে একটা টেবিল বা ছকের মতো ব্যাপার, যেখানে সারি বা রো থাকে, আবার কলাম বা কলামও থাকে, ঠিক যেন একটা দাবার বোর্ডের মতো। আর যদি আমরা আরও এক ধাপ এগোই, তাহলে আমরা পাব ত্রিমাত্রিক বা 3D অ্যারে। এটাকে ভাবতে পারেন কয়েকটা 2D অ্যারে বা দাবার বোর্ডকে একটার উপর আরেকটা রাখা হয়েছে। কি তৈরি হলো? একটা ঘনক বা কিউব, তাই না? ঠিক একটা রুবিক্স কিউবের মতো। বাহ, আমরা কিন্তু অ্যারে নিয়ে অনেক কিছুই শিখে ফেললাম। চলুন আলোচনা শেষ করার আগে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার ছোট্ট করে গুছিয়ে নিই, যাতে সবকিছু মনে রাখতে সুবিধে হয়। তাহলে যে কথাগুলো একদম ভুললে চলবে না সেগুলো হলো, অ্যারেতে সব ডেটা একই টাইপের হয়, মেমোরিতে এরা সব পাশাপাশি থাকে, এদেরকে খুঁজে বের করতে হয় ইন্ডেক্স দিয়ে, আর সেই ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। অ্যারের ভেতর দিয়ে ঘোরার জন্য লুপ হলো সেরা উপায়, আর আমাদের ডেটার গঠন যত জটিল হবে আমরা তত বেশি ডাইমেনশনের অ্যারে ব্যবহার করতে পারব। আজকে আমরা অ্যারের মূল ভিত্তিটা তৈরি করলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী কাঠামোর উপর ভর করে ভবিষ্যতে আর কত ধরনের জটিল আর অসাধারণ ডেটা স্ট্রাকচার তৈরি করা যেতে পারে? এই ভাবনাটা আপনাদের জন্য রইল।